বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে বুক ভরে ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা। তো দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। তো রেডি সেডি হয়ে সেরা কই যেতেছে জানো তো? আজকে কিন্তু ওই যে 12টা বা 12:30টার দিকে ব্লগটা শুরু করলাম। তো আজকে যাইতেছি একটু আশ্রমে। তো দেখো রেডি হয়ে গেছি গা। আর এই সাদা শাড়িটা পরে সেরা আমার কীরকম লাগতেছে অবশ্যই জানিও। আর মা মেয়ে মিলে সেরা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরার সঙ্গে কিন্তু আরও কিছু লোক যাইব। তো কে কে যাইব দেখো। আর আমার মেয়ে দেখো আমার মার গোপালটার একটু ক্যামেরা বন্দি করে লাইলো। তো আমরা সবাই মিলে সেটা কিন্তু আশ্রমে আয়া পড়লাম। আর জানো তো গাড়ির মধ্যে আজকে পেছনে কোনো জায়গায় আসিল না, সবাই মানে ফুলফিল ভর্তি। তো আমি কিন্তু সামনে বয়সীরা এই ফার্স্ট টাইম ওটু সামনে বয়সের আইলাম আর কি। তো এদিকে কিন্তু আশ্রমে পেলাম ওই যে রাম ঠাকুর আশ্রমে। তো রাম ঠাকুর আশ্রমে এসে একটু ঠাকুরের কাছে আশীর্বাদ চাইয়া নিলাম মামি সবাই। তা আমরা কিন্তু অনেকেই আইছি, কে কে আইছি তোমার সঙ্গে ওইটাই শেয়ার করবো। তো এদিকে দেখো আমরা কিন্তু একটু চন্দ্রবৃত্ত আর দক্ষিণা টক্ষিণা দিয়ে দিলাম রাম ঠাকুর আশ্রমে আইসি আর কি। যেহেতু মানে গুরুদেব আইব শুনলাম তার লেগা আর কি, মহন্ত মহারাজ আইব নাম শোনানোর লেগা। তো আশ্রমে কিন্তু প্রত্যেকবারই আমি কোনো না কোনো অনুষ্ঠানে কিন্তু আমি আই, যেহেতু আমি রাম ঠাকুরের শিষ্য বা রাম ঠাকুর থেকে নাম নিয়েছি তার লেগে আর কি। তো এদিকে দেখো প্রসাদের লেগে লাইন ধরলাম। তো অন্নভোগ করছিল, অন্নভোগ সবাই খাওয়া দাওয়ার পরে কিন্তু হাতটা ধুয়ে নিলাম। তারপরে কিন্তু এদিকে এসে একটু বইলাম আর কি। তো বদি তারারে কইতাছিলাম যে বদি একটু বই চলো। তো এদিকে মামিও একটু ক্যামেরাতে আইলাম। তো একসঙ্গে তো আজকে ক্যামেরাতে প্রথমে আইসি না তার লেগে আর কি। তো একটু দেখো বাবারও একটু তোমরা সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে একজনের সঙ্গে দেখা হয়ে গেল আর কি, মানে হ্যাঁ সঙ্গে ওই যে পার্লারের কাজ শিখতেছিলাম তখন থেকেই কিন্তু পরিচয়। তো হ্যাঁ হঠাৎ দেখলাম, তো হ্যাঁ সঙ্গে একটু কথা বলে লেতেছি। আর যেন যে এইদিকেই তো একটু না একটু বন্ধুত্ব হয়ে জায়গা জানোই, আর ভালো লাগে মানুষের সঙ্গে থাকতে। আর এদিকে দেখো আমার মা বৌদি, তারপরে হলো ওই যে একটা দিদি, আমার মেয়ে, সবাই একসঙ্গে কিন্তু আমরা ওই যে গেলাম। তো এদিকে বইয়া একটু গল্প করতেছি সবাই মিলে। আর এদিকে তোমরা সঙ্গে একটু আশ্রমে ঠাকুরটারে শেয়ার করলাম, রাম ঠাকুরের সবার লোক একটু শেয়ার করলাম। আর কে কে আমার মতো রাম ঠাকুরের দীক্ষিত অবশ্যই জানাইও। তো আমরা কিন্তু এদিক থেকে প্রসাদ টসাদ খাওয়ার পরে দেখো বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। ওই যে ওখানে কিন্তু প্রচুর ভিড়। তো অনেকেই আইতেছে, যেহেতু মহন্ত মহারাজ আইসে বুঝতেই পারো। আর তাইনে যদি ওখানে বাইরে থাকতো তাহলে কিন্তু আরও ভিড় থাকতো। ওখানে কিন্তু নাম শোনাইতেছে একটা ঘরের মধ্যে। তো এদিকে বৌদির সঙ্গে শয়তানি করতেছিলাম। দেখো বাজারের মধ্যে আইসি। তো এদিকে মা কিছু পান টান কী জানি নিছিল। তো এদিকে কিন্তু বৌদির সঙ্গে একটু শয়তানি করতেছি, যাই কই বৌদি এদিকে শয়তানি করতেছে। তো খুবই মিশুক কিন্তু এই বৌদিটা। তো এমন তো হইলে কিন্তু খুবই ভালো লাগে দেখো, মানে একটু মিশুক হইলে বা একটু হাসি ঠাট্টা সব কিছু নিয়ে এসে থাকলে কিন্তু ভালো লাগে। তো এই বদিটা কিন্তু সবসময় শুদ্ধি ছাড়া, জানো তো আমার শুদ্ধি ছাড়া কোনো কতই করে না, যে দিকই দেখবো না কেড়ে খুব আপনার থেকেও কিন্তু বেশি করে এই বদিটা। তো যাই হোক তোমরা সঙ্গে একটু শেয়ার করলাম। তো এদিকে কিন্তু আমরা তারপরে জানো তো হাইটটা সেরে রওনা দিয়ে নিলাম। তো দিদি তারা কইতেছে, বদিও কইতেছে যে ননদের নিয়ে আইসি হাঁটে হাঁটে সব কিছু দেখাতে দেখাতে লয়ে যাবো। তো বদিরে কইতেছে তুমি তো বাপের বাড়ির থেকে আইসো, আমার কিন্তু সব দেখাশোনা সব কিছু চিনি, তোমারে দেখায় দেখে লয়ে যাবো চলো। তো এদিকে আমার মানে বড় হওয়ার যে বাড়িঘর ডিও দেখাইলাম। তো হাইটটা সে কিন্তু খুব মজা সহকারে আমরা আয়া বললাম। আর এদিকে দেখো মেয়েরে গেছি একটা ছবি তুলতো, একটা কিন্তু ভিডিও করে লাইলো। তারপরে কিন্তু বাড়ির দিকে মানে আর আইসি না, একটা গ্রুপে গেছি, গ্রুপ থেকে তারপরেই বাড়িতে আইসি। বাড়িতে এসে দেখি একজন কাস্টমার ঘরে বসানো আর কি। তো মাপ টাপ নিলাম। এই পর্যন্ত ব্লগটা কেমন হলো অবশ্যই জানিও। টাটা।